হ্যালো, গুগল ডিসকভার থেকে যদি ট্রাফিক পেতে চাই তাহলে আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে আপনার সাইটটা যদি ওয়ার্ডপ্রেসে হয় জিনিসটা মেনটেন করাটা ইজি হবে। যদি ওয়ার্ডপ্রেসের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে করা হয় তাহলে জিনিসটা মানে যে সমস্ত প্রসেসগুলো আমি বলবো সেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার ডেভেলপার হেল্প প্রয়োজন হবে। ওকে, এবং যদিও আমি যে সাইটটা নিয়ে এখন কথা বলছি বঙ্গিও, এটা লারাভেলে করা, মানে পিএসপি ফ্রেমওয়ার্কের লারাভেল সেটাতে করা। এবং এইটাতে আমি ডিসকভার প্রথম দিনেই ট্রাফিক পেয়ে গেছি। এখন সেটার মানে কিভাবে পেলাম এবং এইটা ফার্দার কেন পাচ্ছি না, এবং আপনারা ফার্দার অথবা আপনারা রেগুলার কিভাবে পাবেন সেই প্রসেসটা নিয়ে আমি কথা বলবো। যেমন আমার অন্যান্য সাইটগুলোতে রেগুলার বেসিসে আসে। ডিসকভার সম্পর্কে আশা করি সবার আইডিয়া আছে। আপনি জাস্ট মোবাইল যদি ব্যবহার করেন, সেই মোবাইলের গুগলের যে ফিড আছে, অর্থাৎ গুগলের যে অ্যাপস আপনারা নামায় নিছেন, সেই ফিডে আপনি যদি স্ক্রল করেন, একটা ফেসবুকের মতো, কিন্তু এখানে শুধু কন্টেন্ট আসে। ফেসবুকের মতো পার্সোনাল মানে ফ্রেন্ড সার্কেলের পোস্ট আসে না, এখানে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন টাইপের আপডেটেড নিউজ আসে, কারণ এখানে সব আপডেটেড ব্লগ পোস্ট অথবা নিউজ কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হয়, মানে গুগল এখানে নিয়ে আসে, এবং এটা খুব অল্প সময়ের জন্য থাকে এবং হিউজ পরিমাণ ট্রাফিক আপনি টাইপ করতে পারবেন এখান থেকে। এটা নিয়ে অ্যাকচুয়ালি ডিটেলস কথা বলবো, চলেন। এখানে পুরো জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। এবং গুগল ডিসকভারে এই ট্রাফিকটা কিন্তু টোটালি অটোমেটিক ট্রাফিক। অটোমেটিক বলতে বোঝাচ্ছে যে আপনি যেভাবে রেগুলার কন্টেন্ট দিচ্ছেন সেইগুলোই, জাস্ট কিছু সেটিংস আপনাকে করে রাখতে হবে, দ্যাটস ইট। এছাড়া আর তেমন কোনো কাজ নেই এখানে। ওকে, সো প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমার কন্টেন্ট রেগুলার পাবলিশ করতে হয়, মানে রেগুলার কন্টেন্ট আপডেট করতে হবে। সো রেগুলার কন্টেন্ট আপডেটের কনসেপ্টটা কি? ধরেন আপনি প্রতিদিন 2টা 3টা করে আর্টিকেল পাবলিশ করতেছেন, এবং এটা এমন না যে আপনাকে নিউজ একটা ওয়েবসাইট হতে হবে। আপনি এটা একটা ওয়েবসাইট, মানে ব্লগ সাইট থেকেই এটা করতে পারেন। তো আমার তো এখানে কোর্স একটা ওয়েবসাইট, রাইট? তো কোর্স সাইটে আমি কিভাবে একদিনে ধরেন 4,000 ইমপ্রেশন এবং এখানে 46 ক্লিক পেলাম, কিভাবে সম্ভব? এটা সম্ভব একটাই কারণ, সেটা হচ্ছে মানে বাল্ক অ্যামাউন্টের কন্টেন্ট একদিনে পাবলিশ হয়ে গেছে। কারণ আমি যখন বঙ্গীয়টা রিলঞ্চ করি তখন এই সময়টাতে ছিল, ধরেন এই সপ্তাহে আমি প্রায় 100-200 পেজ ডেভেলপ করে ফেলছি এই পেজের জন্য, এই ওয়েবসাইটের জন্য। এরপরে যেহেতু এটা স্ট্যাটিক ওয়েবসাইট, মানে কোর্সগুলো ক্রিয়েট করা হয়ে গেছে, যদিও ব্লগ সেকশন আছে কিন্তু কোনো কন্টেন্ট আপডেট হয় না। সো এইখানে প্রথম দিনেই ডিসকভার অ্যাক্টিভ হয়ে গেছে। তো ডিসকভার প্রথম দিনে অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে একদিনই এতগুলো ট্রাফিক পাওয়া গেছে। এবং কোন অ্যাকচুয়ালি থেকে ট্রাফিকটা পাইছি সেটাও দেখতে পাচ্ছেন যে এখানে এসইও এআই রাইটিং, এটার ডিমান্ড যেহেতু বেশি, এইটার উপর আমি অ্যাকচুয়ালি ট্রাফিকটা পাইছি, সেটা এখানে শো করছে। তো এটাই বলছি যে রেগুলার কন্টেন্ট আপডেট, এবং সেই কি পরিমাণ কন্টেন্ট আপডেট, রেগুলার 1টা 2টা মিনিমাম। এখন যত বেশি, এখন আপনার ব্লগে কি এত কন্টেন্ট আপনি দিবেন কিনা সেটাও আসলে এখানে ডিপেন্ড করছে। ওকে, দেন আরেকটা ব্যাপার এখানে চলে আসছে যে কন্টেন্ট নাই পাবলিশ করলাম, আর কোনো সেটিংস এখানে অ্যাভেলেবল আছে কিনা, অথবা অন্য কোনো সেটিংস এখানে দিতে হবে কিনা। অবশ্যই বেশ কিছু জিনিস আমরা কথা বলবো। প্রথমে বা যেটা বলছি সেটা তো আছেই। সেকেন্ড যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইউজ হাই কোয়ালিটি ফিচার্ড ইমেজ। আমি একটু সংক্ষেপে লিখি, এইচকিউ ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজ হাই কোয়ালিটি হতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আপনি এটা মানে ডিসকভারে বেনিফিট পাবেন, এছাড়া কোনোভাবে পাবেন না। এবং হাই কোয়ালিটি সাথে রেঞ্জটা অ্যাকচুয়ালি রেজলিউশন অবশ্যই মানে ওয়াইডে এটা লাগবে, এবং হাইটে আপনি এখন যা দিতে পারেন, বাট এটা অবশ্যই স্কোয়ার ফরম্যাটে দেওয়ার দরকার নাই। আপনি হরিজন্টাল ফরম্যাটে, যেমন আমরা ধরেন ইউটিউবের থাম্বনেলে যেরকম দেই 720,000, সরি 1200 720 পিক্সেল, এই রেশিওতে আপনি চাইলে ইমেজ বানাতে পারেন, কিন্তু এইটা হচ্ছে মিনিমাম। এর যত বেশি উপরে যেতে পারেন করতে পারেন। এখন যত বেশি দিলে তো আপনার সাইটের আবার লোডিং ইস্যু হবে, কারণ সবাই তো আর ডেডিকেটেড হোস্টিং ইউজ করেন না। তো এই ক্ষেত্রে ইউজ হাই কোয়ালিটি ফিচার্ড ইমেজ, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে ধরেন আমার এই সাইডে যেমন ফিচার্ড ইমেজ ইউজ করা হচ্ছে এবং সেই ইমেজগুলো ওই কোয়ালিটি যাচ্ছে। আচ্ছা, দেন একটা টেকনিক্যাল সেট আপ অ্যাকচুয়ালি করাটা জরুরি এখানে, এবং সেই টেকনিক্যাল সেট আপটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে কথা বলবো।
টেকনিক্যাল সেটআপটা হচ্ছে আপনার যে ইমেজটা অ্যাকচুয়ালি সেটআপ করতেছেন, অর্থাৎ সেই ইমেজটা অ্যাকচুয়ালি ম্যাক্স ইমেজ প্রিভিউ দিচ্ছেন। ওকে, এইটা আপনি সেটআপ করে দিচ্ছেন। ম্যাক্স ইমেজ প্রিভিউর কনসেপ্টটা কি, অর্থাৎ আপনি যে ইমেজটা সেটআপ করছেন সেটার প্রিভিউতে যেন ম্যাক্সিমামটা শো করে। ওকে, এখন এটা আহ, আমি যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা এটা কথা বলছি, তো ওয়ার্ডপ্রেসে আপনারা যদি র্যাঙ্ক মেথ ব্যবহার করেন, র্যাঙ্ক মেথে একটা ফিচার আছে, এই ফিচারটা আপনারা সেট আপ করে দিবেন। এখানে র্যাঙ্ক মেথের আন্ডারে টাইটেল এবং মেটাতে যদি যান, দেন আমরা নিচের দিকে যদি আসি, এই যে এটা ইমেজ প্রিভিউ, ইমেজ প্রিভিউতে এটাকে লার্জ করে দিতে হবে। ওকে, এটা যদি লার্জ করে দেন তখন এই অ্যাডভান্টেজটা অ্যাকচুয়ালি আপনি পাবেন। ওকে, সো এইটা করে দেওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা মানে আরেকটা বেস্ট এবং খুবই পাওয়ারফুল, সেটা হচ্ছে আপনার টাইটেলটা যেন মানে আই ক্যাসি হয়, আই ক্যাসি, এবং আমরা যেটা বলি হচ্ছে আপনার এঙ্গেজিং। এখন এই জিনিসটা আসলে কি, এইটা আপনার টাইটেলটা এমনভাবে লিখবেন যেন এই টাইটেলটা মানুষের চোখে পড়ে এবং ক্লিকেবল হয়। মানে কোনোভাবেই জিনিসটা যেন এরকম হয় ক্লিক বেইট এবং ক্লিকেবলের মধ্যে পার্থক্য আছে। ক্লিক বেইট মানে হচ্ছে আপনি এমন একটা আর্টিকেল লিখলেন যে আর্টিকেলের সাথে টাইটেলের কোনো মিল নাই, কিন্তু ক্লিকেবলের কনসেপ্টটা হচ্ছে আর্টিকেলটা এবং টাইটেল সেম, কিন্তু টাইটেলটাকে একটু ভাইরাল ন্যাচার দিলেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, ধরেন আমি ডিসকভার নিয়ে একটা আর্টিকেল বানাবো। এই আর্টিকেলের টাইটেলটা যদি বেশি করে ক্লিক ফেলতে হয়, তাহলে আমি কি বলতে পারি, যে ধরেন আমি বললাম যে অ্যাপ্লাই দিস 100% ডিসকভার ট্রাফিক স্ট্র্যাটেজি উইথ র্যাঙ্কমেট প্লাগ ইন। আমি বললাম যে প্রুভেন, এটা একটা লিখে দিলাম ব্র্যাকেটে। সো এরকম একটা টাইটেল যখন আমরা দিচ্ছি ডিসকভারি, এটা যদি যায় ডেফিনেটলি এখান থেকে ক্লিক রেশিও বাড়বে, এবং ক্লিক রেশিও বাড়ার কারণে বুঝতেইছেন আমার বেশি বেশি ট্রাফিক পাচ্ছি। ওকে, সো হাই কোয়ালিটি এবং এঙ্গেজিং টাইটেল আমরা বেসিক্যালি সেট করব। এরপরে চলে আসি হচ্ছে আরএসএস ফিড, মানে প্রত্যেকটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে বাই ডিফল্ট আরএসএস ফিড থাকে, বাই ডিফল্ট। ওকে, আরএসএস ফিড। তো আমার যে ওয়েবসাইটটা এটা হচ্ছে এইটা, যেহেতু ওয়ার্ডপ্রেস এবং এটা এটার যেহেতু একটা আমি জেনারেট প্রেস ইউজ করছি, যদিও ফ্রি ভার্সন ইউজ করছি। তো এই ফ্রি ভার্সনে বাই ডিফল্ট আপনার ইয়া থাকে, পেইড ভার্সনে তো থাকেই, সেটা হচ্ছে আপনার ফিড অ্যানাবল করা থাকে। এটা হচ্ছে ফিড, এবং এই পোস্টগুলো বেসিক্যালি এই ফিডে থাকে। এই ফিড থেকে অনেক সময় অটোমেট করা পসিবল হয়, মানে অটোমেশন করা যায়। ওকে, সো আরএসএস ফিড মাস্ট, আরএসএস ফিড অ্যাকচুয়ালি থাকতেই হবে আপনার ব্লগের মধ্যে। এছাড়া গুগলের ডিসকভার পলিসিগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে ভালো মতো স্টাডি করতে হবে। কারণ এরকম হতে পারে যে আপনি হয়তো একবার দুইবার ডিসকভারে চলে আসছেন, আপনি একবার দুইবার ট্রাফিক পেয়ে গেছেন, কিন্তু এরপরে ট্রাফিক পাচ্ছেন না, হয়তো আপনি কোনো রুলস ব্রেক করছেন, এমন হতে পারে। তো এখানে ডিসকভার পলিসি নিয়ে যদি একটু গুগলে সার্চ করেন, আপনি ওদের ডিটেল গাইডটা পাবেন। অবশ্যই গাইডটা একটু স্টাডি করবেন, এবং কি করা যাবে কি করা যাবে না সেই জিনিসগুলো এখানে বলে দিচ্ছে। সো ডেঞ্জারাস কন্টেন্ট, ডিসেপটিভ, হ্যারেজিং, হেডফুল, হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট পাবলিশ করলে ডেফিনেটলি কখনোই ডিসকভারে আসবে না। দেন অ্যাডস এবং স্পন্সর্ড কন্টেন্ট, তো সেক্ষেত্রে সেটা ডিটেলিংটা দিচ্ছে। মিসলিডিং কন্টেন্ট, ট্রান্সপারেন্সি, এখানে সেই জিনিসগুলো এখানে বলে দিচ্ছে। এবং ম্যানুয়াল অ্যাকশন যদি আপনার হয় তাহলে ম্যানুয়াল অ্যাকশন পাবেন, এবং সার্চ কনসোলে ম্যানুয়াল অ্যাকশনের একটা জায়গা আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি ম্যানুয়াল অ্যাকশন হয়েছে কিনা। ওকে, এরপরে আসি হচ্ছে আপনার অথর বক্স। আপনি যে আর্টিকেলটা লিখতেছেন এটা এইটি মেনটেন করার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্য অবশ্যই অবশ্যই যেন অথর বক্স থাকে। ওকে, তো আমার যেমন বঙ্গিওতে অথর বক্স আছে প্রত্যেকটা কোর্স পেজে। এই সাইটটা যদিও রিসেন্টলি লঞ্চ করলাম, এখনো দেখতে হবে এটা রাখছি কিনা অথর বক্স। অ্যাকচুয়ালি অথর বক্স নাই, কিন্তু অথর আছে, এবং সেই অথর এখানে সেট করা আছে। এটা হচ্ছে তার প্রোফাইল, এখানে ক্লিক করলে প্রোফাইল শো করবে। বাট আমরা এটার একটা অথর বক্স এখানে অ্যাড করতে পারি, এটা প্লাগ ইন দিয়ে করা যেতে পারে, অথবা বিভিন্ন থিমের সাথেও এটা থাকে। তো ওকে, এটা এটা করা যাবে, সিম্পল ব্যাপার এটা।
অথর বক্স ইম্পর্টেন্ট কারণ এটা ইইটিতে হেল্প করবে। ওকে, এটা ইইটি তে হেল্প করবে। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যে পেজগুলো থাকার দরকার সেই পেজগুলো যেন আপনার ওয়েবসাইটে থাকে। এখন ইম্পর্টেন্ট কিছু পেজ যেমন হচ্ছে আপনার অ্যাবাউট পেজ একটা সেকশন, আপনার কন্ট্যাক্ট পেজ একটা ইম্পর্টেন্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ একটা ইম্পর্টেন্ট পেজ, দেন টার্মস অফ ইউজ একটা ইম্পর্টেন্ট পেজ। এছাড়া যদি আপনার ব্লগটা ইউরোপিয়ান কান্ট্রির জন্য হয় তাহলে আপনাকে অবশ্যই কুকিজ পলিসির জন্য একটা পেজ ডেভেলপ করতে হবে। ওকে, এই পেজগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। যদি অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে আপনার ডিসক্লেমার দিয়ে একটা পেজ ডেভেলপ করতে হবে। ওকে, সো এগুলো খুব ইম্পর্টেন্ট পেজ ইয়ার জন্য। এছাড়া আপনি মানে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যেতে পারে সেটা হচ্ছে যদি আপনি পুশ নোটিফিকেশনটা মানে রাখতে হবে ব্যাপারটা এরকম না, বা যদি আপনার ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন থাকে তাহলে আপনি বেনিফিট পাবেন, এক্সট্রা বেনিফিট পাবেন। অবশ্যই যেন পুশ নোটিফিকেশন অ্যানাবল করা হয়। তো এটা বিভিন্ন প্লাগইন আছে যদি ওয়ার্ডপ্রেসে হয়, আর যদি কাস্টম সাইট হয় তাহলে কাস্টম প্ল্যাটফর্ম থেকে জিনিসটা অ্যাড করে নিতে হবে। ওকে, আর বোনাস টিপ হিসাবে বলা যেতে পারে এটা মানে নট রিকোয়ার্ড, বাট যদি হয় সেটা হলো ভালো। একটা হচ্ছে আপনার যদি সাইটটা গুগল নিউজে থাকে তাহলে এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এক। দুই নাম্বার হচ্ছে, এবং এটা আবার বলছি এটা হচ্ছে বোনাস হিসাবে, দুই নাম্বার হচ্ছে যদি আপনি গুগল যে একটা ফর্মুলা আমাদের ফর্মুলা মানে একটা প্লাগ ইন দিছে গুগল ওয়েব স্টোরিজ, ওয়েব স্টোরিজ সম্পর্কে জানেন কিনা জানি না, নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব ওয়েব স্টোরিজ কি। তো এই ওয়েব স্টোরিজ রেগুলার পাবলিশ করা মানে অনেকটা স্লাইডের মতো ইমেজ দিয়ে শর্ট স্টোরি দিয়ে দিয়ে আপনার কন্টেন্ট রেডি করা। এবং এটা শুধুমাত্র ডিসকভারি আসে, আপনারা ডিসকভারে কখনো চেক দিয়েছেন কিনা? ডিসকভারের কনসেপ্ট তো আপনারা হয়তো জানেন। ডিসকভার বলতে আমি কিন্তু বোঝাচ্ছি যে গুগলের মোবাইল ফিড যেটা সেটা হচ্ছে ডিসকভার। ওকে, সেটা এখন ক্রোম থেকে হোক অথবা গুগলের অ্যাপস থেকে, যে অ্যাপস থেকে হোক না কেন অথবা যে ব্রাউজার থেকে হোক না কেন, সেটা হচ্ছে গুগল ডিসকভার। এবং সেই ডিসকভারে আপনি গুগল ওয়েব স্টোরিজ পাবলিশ করলে গুগল ডিসকভারি চলে আসে। তো এটা কিভাবে করে সে প্রসেসটা আমি দেখাই দিব, বাট এই দুইটা বোনাস হিসাবে বলছি, মানে অ্যাডভান্টেজ পাওয়া যায়। বাট এই দুইটা না হলেও চলে, আপনি এমনিতেই ওয়েব স্টোরিজ ডিসকভারে আপনার ব্লগ পেয়ে যাবেন যদি উপরের সেকশনগুলো মেনটেন করেন। বাট এটা অবশ্যই মেনটেন করতে হবে, যেমন রেগুলার পোস্ট আপডেট করা, হাই কোয়ালিটি ইমেজ, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং টাইটেল মানে হাইস্ট প্রায়োরিটি দেওয়া হবে এইগুলোকে। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে জানান, নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো হচ্ছে গুগল ওয়েব স্টোরিজ নিয়ে। থ্যাংক ইউ গাইস।